আর এখন এসেছি আমি হচ্ছে একটু পিৎজা বানাবো বোনদের জন্য। তো এখানে ডোটাকে আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। কি সুন্দর ফুলেছে, মানে খুব একটা ফুলেনি, যাই হোক। আর এখানে সব টপিংসগুলো আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ, গোশ আগে থেকে রান্না ছিল। এটা হচ্ছে একটু ঝাল, ক্যাপসিকাম, টমেটো, একটু ধনিয়া পাতা দেবো। এখানে হচ্ছে চিজটাকে আগে থেকে একটু এবার একটু এর ভিতরে সস দিয়ে দেব। এখানে হচ্ছে ডান। আর আমি চিজ অনেক পছন্দ করি, কিন্তু আমার বোনেরা খুব একটা বেশি চিজ পছন্দ করে না, তো অল্প পরিমাণে দিব। এখানে আপনাদের পছন্দ মতো টপিংস ইউজ করতে পারেন। আমি এখানে গোশত দিয়ে দিচ্ছি। বাসায় আজকে মুরগির গোশত রান্না করা হয়েছে, তো সেখান থেকে 2 পিস তুজো গোশত নিয়ে আমি এখানে সাজাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, চাইলে চিকেন নাও দিতে পারেন, ভেজিটেবল পিৎজা বানাতে পারেন। এই যে রেডি। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো একটু টমেটো, অল্প কয়েকটা দিব। এখনই দেখতে কত সুন্দর লাগছে না? এবার দিয়ে পেঁয়াজ, এখানে এই যে পেঁয়াজ সাজিয়ে দিব। এবার পছন্দ মতো দেব, চাইলে অল্প চাইলে বেশি। এই যে বেশি করে পেঁয়াজ। তারপর এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আজকে সব ভরে ভরে দিচ্ছি, চোখের সামনে যা যা ছিল। আর এই ক্যাপসিকামটা তো আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি, মজা হবে মনে হচ্ছে। এবার এখানে দিয়ে দিব পছন্দ মতো চিজ। এখানে আমি মজেরেলা চিজটা নিয়ে নিয়েছি। ওয়াও, এখানে আমি অনেক অনেক চিজ দিচ্ছি, যদিও আমার বোনদের পছন্দ না, কিন্তু আমার খুবই পছন্দ। যাক, এই যে আমার এখানে রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে, জাস্ট অবাক। দেখি এটার তলাটা পড়ছে কিনা। না, একদম পারফেক্ট। এই কয়দিন শুধু মনটা খাই খাই করছে, তো বোনেদের আবদারে আজকে বানিয়ে ফেললাম মজাদার পিৎজা। আজকের পিৎজাটা একদম পারফেক্ট হয়েছে, তলায় একটুও পোড়া লাগেনি এবং সবকিছুই একদম ঠিকঠাক ছিল। আমার পাশে থেকে একটু নয়েজ আসতে পারে, আমার বাবু হচ্ছে বুবু করছে। এই পিৎজা বানাতে একদমই সময় লাগেনি, বলতে গেলে আমি 10-15 মিনিটের ভিতরে বানিয়ে ফেলেছি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।